আচ্ছা, আমার মতো কি আপনাদেরও একই মত যে মাটির চুলার রান্না গ্যাসের চুলা আর ইলেকট্রিক চুলার থেকে হাজার গুণে বেশি স্বাদ হয়? আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। এটার রহস্যটা কি সেটা আমি আপনাদের বলতে পারছি না। কিন্তু আমার কাছে তো মনে হয় মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। এই দিনের রান্নাটা করছিল আমার আপু, যে রান্নায় সবসময়ই পারদর্শী। তো তার মতে হচ্ছে হলুদ আর লবণটা আগে দিলে খুব সুন্দর কালার আসে। তো বাকি কথায় আসি। আমার খুবই ইচ্ছা ছিল যে আমার যখন একটা সংসার হবে সেই সংসারের প্রথম দিন আমি গরুর মাংস আর পোলাও রান্না করব। কিন্তু বিভিন্ন কারণে সেটা হয় নাই। তো আমার প্রথম রান্না ছিল এই শোল মাছ, যেটা আমি নিজে রান্না করেছিলাম প্রথম। এটা আমার খুব সারা জীবন হয়তো বা মনে থাকবে যে আমি আমার সংসারের প্রথম এই মাছটা রান্না করেছিলাম। এজন্য এই মাছটা দেখলেই আমার সেই দিনের কথা মনে হয়। তো এই দিন যখন আপু রান্না করছিল আমি এই একই গল্প সবাইকে বলছিলাম। তো এই যে সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেওয়া হবে এতে। তো আমার আপু কিন্তু মাটির চুলায় আর সব জায়গায় সে ভালোই রান্না করে। আমি মাটির চুলায় একেবারেই ভালো রান্না করতে পারি না। কারণ হচ্ছে ওদিকে আগুন জ্বালানো দেখতে হয়, আবার রান্নায়ও যেন পুড়ে না যায় সেটাও দেখতে হয়। তবে মাটির চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে, তবে পারি না সেটা আলাদা কথা। মাছ আর মশলা যখন কষি কি এরকম তেল ছেড়ে দিবে তখনই এতে ঝোল দিয়ে দিতে হবে। আর ওই দিনের মাছটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটাও খেতেও অসাধারণ ছিল। এটা দেশি মাছ, আর এই মাছে কিন্তু অনেক গুণগত মান রয়েছে যেটা আমাদের দেহের জন্য ভালো। মাংসের থেকে আমাদের কিন্তু মাছ খাওয়াটা বেশি জরুরি। তো এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।